শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসব। আজকে আমি যাচ্ছি পিঠা উৎসবে। ট্যালেন্ট ব্রিগেডের স্কুলের আয়োজনে পিঠা উৎসব। চলে এলাম পিঠার মেলায়। সবাই কত সাজুগুজু করে এসেছে। এত মানুষের ভিড়ে পিঠার দোকানেই খুঁজে পাচ্ছিলাম না। এখানে এত মানুষ, আর হবে নাই বা কেন? স্কুলের একপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে ছোট ছোট বাচ্চারা অনেক নাচ গান করছিল। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে নাচ গান উপস্থাপন করছিল। আমি যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো খুব আনন্দের সাথে উপভোগ করতাম। তবে যেটার জন্য আসা, সেখানেই যাওয়া হয়নি এখনো। এত মানুষের ভিড়, তারপরেও ভিড় ঠেলে আসলাম। খুব একটা দোকান বসেনি, ৩-৪টা মতো দোকান বসেছিল। তবে পিঠার আয়োজন মাশাআল্লাহ, এত পিঠা এত পিঠা এত পিঠা। তবে পিঠাগুলা খুব সুন্দর করে ডেকোরেট করানো ছিল। এক এক পিঠার এক এক নাম। জীবনে হয়তো এত পিঠার নামই জানতাম না। পিঠার নামের সাথে সাথে আবার পিঠার দামটাও সুন্দর করে উল্লেখ করানো ছিল। যাই হোক, পিঠার দাম খুব একটা ছিল না, মোটামুটি কমের মধ্যেই ছিল। আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে পুরে ভরা কদম পিঠা, সতীন মোচড় পিঠা আর শিউলি ফুলের দুধ পুলি। কিন্তু দোকানে অনেক ভিড় থাকায় পিঠার টেস্ট করা হয়নি। তবে কয়েক ধরনের পিঠা কিনেছিলাম বাসার জন্য। তারপর আমরা বের হয়ে চলে আসি। বাইরে এসে এই চাচার হাতে বানানো পাঁপড়ের ফুচকা খাই। ওনার ফুচকা অনেক মজার। তেঁতুলের টকের চেয়ে আমলকির টকটা আমার অনেক ভালো লেগেছে। তারপর বাড়ি এসে যখন পিঠাগুলা টেস্ট করলাম, অনেস্টলি বলবো খুবই বাজে ছিল। কোনো কোনো পিঠার ভেতর গন্ধ লেগেছে। অনেকদিন আগের বানানো পিঠাগুলো ছিল। সর্বশেষ কথা, পিঠাগুলো আমার একদমই ভালো লাগেনি।